জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা না হলে প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে ১১ দলীয় ঐক্য আবারও রাজপথে নামবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরে ১১ দলীয় ঐক্য জেলা শাখার আয়োজনে জুলাই জাতীয় সনদ এবং গণভোট জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন যে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব সংসদে উত্থাপন করা হলেও সরকার সেগুলো বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। উল্টো তারা ইচ্ছাকৃতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, হাসিনা ডিসেম্বরে আসছেন বলে যে কথা শোনা যাচ্ছে, এখন তার জন্যই যেন দেশ সাজানোর চেষ্টা চলছে। এমতাবস্থায় সরকার হাসিনাকে সামলাবে, দিল্লিকে সামলাবে, নাকি ১১ দলীয় ঐক্য ও জনগণকে সামলাবে, সে বিষয়ে তাদেরকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সরকারকে সংঘাতের সব দরজা না খোলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, তারা কেবল জাতীয় ঐক্য, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জনগণের প্রকৃত রায়ের প্রতিফলন দেখতে চান। আমরা মনে করি সরকারি দলের এই সংকটময় মুহূর্তে তাদের পরিস্থিতির বোধোদয় হবে। চারিদিক থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ঘিরে ধরছে। আধিপত্যবাদী দিল্লির ষড়যন্ত্র এই বাংলাদেশের ভূখণ্ডকে আবার খামচে ধরতে চাইছে। বর্ডারে তারা পুশিং করছে, হত্যা করছে। ওখান থেকে বলছে বাংলাদেশ তারা দখল করবে, রংপুর দখল করবে, চট্টগ্রাম দখল করবে, তাদের প্রদেশ বানাবে। ভেতরে ভেতরে অনেক ষড়যন্ত্র চলছে। আপনি কি এখন হাসিনা বলতেছে আমি ডিসেম্বরে আসতেছি, তাই তো ওনার জন্য গেট সাজাইতো, রেডি টু ওয়েলকাম, স্বাগত জানানোর প্রস্তুত হন। আপনি হাসিনাকে সামলাবেন, দিল্লিকে সামলাবেন, না ১১ দল জনগণকে সামলাবেন? আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সংঘাতের সব কয়টা দরজা খুলবেন না। আমরা জাতীয় ঐক্য চাই, আসেন। আধিপত্যবাদী আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ১১ দল আপনাকে সাহায্য করবে যদি আপনি ভূখণ্ডের অখণ্ডতার স্বার্থে রক্ত দিয়ে জুলাই সনদকে আপনি গণভোটের রায় মেনে আপনি বাস্তবায়ন করেন, তাহলে আমরা আপনার সাথে আছি। কি ঠিক আছে কিনা বলেন? আমরা গতানুগতিক বিরোধী দলের মতো বিরোধী দল আমরা নই, এটা আমাদের আমির জামাত বলেছেন। আমরা একদিকে পার্লামেন্টে এই গণভোটের গণরায়ের জন্য লড়াই করব, রাজপথেও করব, আইনি লড়াই হবে, ইনশাআল্লাহ করব। কিন্তু শর্ত আপনাদেরকে সাথে থাকতে হবে। থাকবেন তো? এটা হচ্ছে উত্তরবঙ্গ আবু সাইদের রক্ত। এই দিনাজপুরে ৬ জন জুলাই শহীদ হয়েছে, জুলাই যোদ্ধা। আহত অসংখ্য ১০ জন শহীদ, আহত পঙ্গু। আমরা কখনো এই ৭০ ভাগ জনগণের ভোটকে অসম্মান করে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করতে পারি না। জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এমপি এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ফারহানা নিজাম, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।